নিজ দেশের বাণিজ্য ঘাটতি মেটাতে বিশ্বের বিভিন্ন দেশের উপর এক প্রকার শুল্ক যুদ্ধ শুরু করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই ঘোষণার পর থেকেই বিশ্ব অর্থনীতির আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে ট্রাম্পের ট্যারিফ নীতি। বুধবার নতুন করে বিশ্বের প্রায় ৯০টি দেশের উপর সম্পূরক শুল্ক আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। সর্বোচ্চ ৫০% থেকে সর্বনিম্ন ১০% পর্যন্ত ধার্য করা হয়েছে এই কর, যার মধ্যে বাংলাদেশের ওপর ৩৭%, ভারতে ২৭%, পাকিস্তানে ২৯%, চীনে ৩৪%, শ্রীলঙ্কা ও মিয়ানমারে ৪৪% ও ভিয়েতনামে ৪৬%। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বিশ্বের বিভিন্ন দেশে উচ্চ হারে মার্কিন শুল্ক আরোপের সিদ্ধান্ত ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের বিধি লঙ্ঘন করেছে বলে দাবি অর্থনীতিবিদদের। Based on the WTO rules, you have to follow the most favored nation principle. On it is not the same as reciprocal tariff. On this other thing is that if you have some disagreement, you should not take some unilateral decision. There are some specific disputes mechanism, and you have to use those mechanisms if you disagree. ইতিমধ্যেই বৈশ্বিক অর্থনীতিতে ট্রাম্পের এই শুল্ক নীতি নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে। শেয়ার বাজারে দরপতন সহ ডলারের দর কমতে শুরু করেছে। তাই বলা হচ্ছে, যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে এগিয়ে নিতে ট্রাম্প যে পদক্ষেপ নিয়েছেন তা গত ১০০ বছরের মধ্যে সবচেয়ে ভুল সিদ্ধান্ত। Because the supply chain is built in Asia, and this is dramatic in terms of what's going to for growth, for cost, for I think many of these companies, and that's why it continues to be the most absurd thing I've seen on Wall Street covering stocks 25 years. ট্রাম্পের শুল্ক নীতি স্থিতিশীল অর্থনীতিকে অনিশ্চয়তার মুখে ঠেলে দিচ্ছে, কারণ তার এই সিদ্ধান্ত ব্যবসায়ীদের স্বাভাবিক গতিকে বাধাগ্রস্ত করবে। যদিও যুক্তরাষ্ট্রের সঙ্গে নেগোসিয়েশনের মাধ্যমে এর সমাধান হতে পারে বলে মত বিশ্লেষকদের। জাহানারা ভুঁইয়া, এখন বিশ্ব।